আমার জার্সিপে সবাইকে নিয়ে বসে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আপনি এখন এখান থেকে বেরোলেই দেখবেন যে রাস্তার মধ্যে ডিএমপি কাজ শুরু করে দিয়েছে। আপনাদের রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু আপনাদের সহযোগিতা দরকার, শুধু আপনাদের সহযোগিতা দরকার। আরও কাজ হবে। আপনাদের পুরাতন বিল্ডিং রেকর্ড রুম, এটা সংস্কার আর দরকার নেই, সংস্কার করে কোনো লাভ হবে না। এখানে 20 তলা একটি ভবন, বিচার প্রত্যেক ভবন করার জন্য চেষ্টা চলছে। চিফ জাস্টিসকে জানাতে সক্ষম হয়েছি যে এখানকার আইনজীবীরা, এখানকার বিচারকরা লজিস্টিক সাপোর্ট ঠিক মতো পাচ্ছে না, জায়গা সংকুলনের অবস্থায় বিচার কাজ সুষ্ঠুভাবে করতে পারছে না। তারপরেও তারা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। যেই সমস্যাগুলোর কথা আপনারা বলেছেন, এগুলো সমাধান তেমন একটা ব্যাপারই না। আমি নৈরাশ্যবাদী না, শুধু আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনাদের যে কোনো অর্ডার পক্ষে বিপক্ষে যেতে পারে, যার জন্য তার উপরস্থ আদালত আছে, সেখানে যাবেন। সেখানে না যার হাইকোর্ট আছে, হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্ট আছে। কিন্তু একটা অর্ডার হওয়ার সাথে সাথে দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এই বিচার বিভাগ সম্বন্ধে আলোচনা করবেন না। বিচার বিভাগের সম্মানপূর্ণ হওয়া মানে আপনারও সম্মানপূর্ণ হওয়া। আপনি ওয়ান অফ দি পার্ট বিচার বিভাগের। কোনো লয়ার ছাড়া কোনো বিচার কাজ করতে পারবে না। আমরা সেটা উদাহরণ থাকার কারণে সরকার ইচ্ছা করলেও তো অনেক কিছু করতে পারছে না, অনেক লিগাল ব্যারিয়ার আছে। তো ওই প্রসঙ্গে আমরা যে আসলে বিচারের বিচার সবার আগে হবে, সেক্ষেত্রে যাতে আমরা যে একটা জুডিশিয়ারির যে সমস্ত আপনার ইয়েগুলো আছে, লুফুসগুলো আছে, সেগুলোকে যেন আমরা ফুলব্যাক করতে পারি। আপনাদের সবার দোয়া কামনা করছি। কোর্ট দুই জায়গায় হওয়ার অসুবিধাটা কোন জায়গায়? ধামরাই থেকে যখন একটা আসামিকে নিয়ে আসে, এই লোকটা আসে কখন? একটা লিটিগেন্ট যখন তার ধামরাই থেকে এই কোর্টে আসতে চায়, সে কখন রওনা দিবে, সে কখন মামলা করবে? এবং ধামরাই থেকে আসার পরে যদি দেখে আজকে কোনো কারণে কোর্ট হবে না, তার এই পানিশমেন্টটা, তার এই কষ্টটা, এইটার জবাবটা কে দিবে? তো এই জিনিসগুলা আপনি একটা জায়গায় 32 জন জেলা জজকে এক জায়গায় বসালে তাদের লজিস্টিক সাপোর্ট এক জায়গায় দেওয়া সম্ভব না। আপনারা যদি বার যদি একমত হয়, শুধুমাত্র এখান থেকে কিছু করা সম্ভব না। বার যদি একমত হন আপনারা যে হ্যাঁ, সিটি কর্পোরেশন যদি দুইটা হতে পারে, কোর্ট দুই জায়গায় বসতে পারে, সিএমএম একদম থাকতে পারে, এডিশনাল সিএমএম 4টা জায়গায় কোর্ট করতে পারেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা তো সকলেই ন্যায় বিচারের জন্য মূলত চেষ্টা করি, বা ন্যায় বিচার দেব, এটা আমাদের কমিটমেন্ট। দিস ইজ আওয়ার কনস্টিটিউশনাল ওথ। সো দেখা গেল সেই পঞ্চগড় যে কাগজ নিয়ে আসছি, একটা কাগজ কম আছে, আবার আমরা বলি দেন আপনি কাগজ নিয়ে আসেন, দেন আমরা পিটিশনটা শুনবো। এই ধরনের সমস্যা আমি অনেক মামলায় আমি দেখেছি। মামলায় 164 আছে, লাস্ট অর্ডারে বলা আছে, বাট লিটিগ্যান্ট সে 164 আমাদের হাইকোর্ট ডিভিশনে দিতে পারে না, বিকজ একটা কাস্টমস আছে যে চার্জশিটের আগে দেওয়া যায় না। এটা আমরা দীর্ঘদিন দেখেছি। বাট আমি মনে করি যে যেহেতু এটা প্রসিকিউশনের ম্যাটেরিয়াল, সেটা ফটোকপি করে বিভিন্ন অন্যভাবে নেয়, বাট সোজাভাবে নেওয়া যায় না। এটা লিটিগ্যান্টদের অনেক সমস্যা হয়। আমি আমাদের আজকের প্রধান অতিথিকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব যে অনেক সময় 498-এ বা যখন চার্জশিটের আগে পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, এরপরে 164 বা 22 ধারা নারী শিশুতে, এইগুলো কিন্তু সংগ্রহ করতে লিটিগ্যান্টদের অনেক সমস্যা হয়। এইগুলো থেকে আমরা কিভাবে লিটিগ্যান্টদেরকে সাহায্য করতে পারি? কারণ দিস ইজ প্রসিকিউশন ম্যাটেরিয়ালস, all the prosecution materials should brought before the court of law. Then court will decide whether রায় দেবে না এই পাশে দেবে। বাট কাগজে যখন না নিতে পারে, তখন আমরা বলি এই কাগজগুলো নিয়ে আসেন। আর এই তখনই দেখা যাবে যে লয়ার অ্যাডভোকেট বলবে হ্যাঁ এই কাগজ হাইকোর্ট থেকে চাইছে, পরে তখন লিটিগ্যান্ট কেমনে সংগ্রহ করবে, সেজন্য এদার ওদার এরকম বিভিন্ন ওয়ে খুঁজে নেয়, বরং তাদের অনেক খরচের আমি মনে করি সমস্যা হয়। বার এবং বেঞ্চ এটা কিন্তু কখনো একে অপরের শত্রু না, ঠিক আছে, যেটাকে বলা হয় যে টু উইংস অফ দ্য সেম বার্ড বা একই কয়েনের দুইটা সাইড। তো এইখানে যদি সমন্বয়টা সুন্দরভাবে না হয়, তাহলে কিন্তু বিচার প্রার্থীরাও এটা ভোগান্তির মধ্যে পড়বে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। প্রতিটা মানুষই হচ্ছে কিন্তু দায়িত্বশীল। রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে বাসার যে কাজের মহিলা, সেও দায়িত্বশীল।
এবং রোজ হাসরের ময়দানে আমাদেরকে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সো আমার যে প্রত্যাশাটা থাকবে সেটা হচ্ছে আমরা যারা এখানে আছি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, যারা আইনজীবী আছেন তারা লয়ার, ক্লায়েন্টের কাছে দায়িত্বশীল, আমরা হচ্ছে আপনাদের কাছে এবং হচ্ছে ক্লায়েন্টদের কাছেও যারা আছে আপনাদের তাদের কাছে দায়িত্বশীল। আমরা যে আমাদেরকে রোজ হাসরের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে যে আমরা কিভাবে দায়িত্ব পালন করলাম, সেটা যাতে আমরা মানে আল্লাহর দরবারে ঠিকভাবে আমাদের ব্যাখ্যাটা দিতে পারি, সেই কামনা থাকবে, সেই প্রচেষ্টা থাকবে।